পুকুরের নামে মানত করে টাকা ফেলা হয়, আর সেই টাকা পানিতে ডুবে গেলেই স্বপ্ন পূরণ হবে। এমন ভ্রান্ত ধারণা নিয়ে বিভিন্ন ধর্ম পেশার মানুষ এসে টাকা ফেলছেন পুকুরে। তবে টাকা আটকে যাচ্ছে খাদেমের ফাঁদ পাতা জালে। দিন শেষে সন্ধ্যায় জমা হওয়া সব টাকা ওঠানো হয়, এরপর তা শুকিয়ে করা হয় ব্যবহার উপযোগী। ঘটনাটি গাজীপুর কালিয়াকৈর উপজেলার জানের চালা গ্রামের একটি নোংরা পুকুরকে কেন্দ্র করে, যার নামকরণ করা হয়েছে সারের পুকুর। এক শ্রেণীর মানুষের দাবি, ওই পুকুরে মানত করলেই পূরণ হয় মনোবাসনা। এই ভরসায় দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ। এছাড়া শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ওই নোংরা পুকুরের পানি পবিত্র মনে করে হাত মুখ পরিষ্কার করছে, অথচ সেখানে রয়েছে যথেষ্ট স্বাস্থ্য ঝুঁকি। এক পর্যায়ে ওই পানিতে হাত মুখ ধুয়ে নিজেকে পরিষ্কার করার পর মানতের টাকা ভাসিয়ে দিচ্ছেন পুকুরে। বিভিন্ন ধর্মের ও পেশার মানুষ সেখানে গিয়ে মানত করছেন। প্রথমে খাদেমের সংগ্রহ থেকে আগরবাতি, বাতাসা কিনে পুকুরের পাশে বটগাছের নিচে নিয়ত করে রাখছেন। এরপর ওই পুকুরে নেমে নোংরা পানি দিয়ে নিজেকে পরিষ্কার করেন। তারপর মানতকৃত টাকা পানিতে ভাসিয়ে দিচ্ছেন। কেউ বা পানিতে ফেলছেন গাভীর দুধ, কেউ বা ফলমূল বা স্বর্ণের অলংকার। তাদের ধারণা, যাদের মন স্বচ্ছ তাদের টাকা ডুবে যায়, আর টাকা ডুবে গেলেই মনের আশা পূরণ হবে। অথচ যাচাই করে দেখা যায় সব টাকাই ডুবে যায় পুকুরে। স্থানীয়রা জানান, কয়েকশো বছর আগের পুকুর এটি। কথিত আছে, কোনো এক রাজার স্বপ্ন দেখেন বাড়ির পাশের পুকুরে দুটি সার দিতে হবে। পরে পুকুরের সার দুটি নামিয়ে দেওয়ার পর এগুলো আর পাওয়া যায়নি। এরপর থেকেই পুকুরের নাম সারের পুকুর। তবে টাকা ভাসিয়ে দেওয়ার প্রচলন খুব বেশি পুরাতন নয়। আগে মানুষ এতে মানত করে চলে যেতেন, কিন্তু পুকুরটি লিজ নেওয়ার প্রচলন শুরুর পর থেকে টাকা ভাসিয়ে দেওয়ার প্রচলন জোরালো হয়েছে। প্রতি রোববার ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন এখানে। কেউ গরু, কেউ বা ছাগল, হাঁস মুরগির মানত করেন। এরপর এখানে খিচুড়ি রান্না করে খায়। তারা অনেকেই দুধের সাথে টাকা ও স্বর্ণের গহনা ছেড়ে দেয় পুকুরে। তাদের ধারণা, টাকা ডুবে গেলে মনের আশা পূরণ হবে। এলাকার সচেতন মহল বলছেন, এই বিজ্ঞানের যুগে এসেও মানুষের মধ্যে এমন কুসংস্কার সত্যি কষ্টদায়ক। তার মধ্যে এক শ্রেণীর মানুষ তাদের সহযোগিতা করছেন। পুকুরে টাকা ফেলায় আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, তাই বিষয়টি প্রশাসনের বিবেচনায় নেওয়া জরুরি।